আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে মেঘ বৃষ্টি, এটাও তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে হবে। তো এখান থেকে আমরা 1 মার্কসের 1, 2, 5, 3, 1, 2, 3, 5 এই মার্কসের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র 1 নম্বরের উত্তরগুলো থাকবে, বাকিগুলো উত্তরগুলো দেওয়া থাকবে না। তো তোমাদের কোনো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, তো তোমাদের উত্তরগুলো আমি পাঠিয়ে দেবো। দেখো কি বলছে, দেখো একের দাগের প্রশ্ন। প্রশ্নের মান 1, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কোন মেঘ থাকে? এটা হবে কিউমুলো নিম্বাস। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে, দেখে নাও, মেঘের মধ্যে জলকণাগুলির ব্যাস হলো কত? এটা হবে 0.02 মিলিমিটার। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, মাঝারি উচ্চতায় কোন মেঘ একটানা বৃষ্টির পূর্বাভাস দেয়? এটা হবে বলছে অস্ট্রাস। নেক্সট প্রশ্ন বলছে বাম্পি ক্লাউড কি? কোন মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড? এটা হচ্ছে সিরোকিউমুলাস। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 5-এরটা, সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে কি বলে? বাষ্পীভবন বলে। নেক্সট প্রশ্ন রয়েছে 6 নাম্বার, একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম কি? এটা হবে কি? শিলং। নেক্সট প্রশ্ন বলছে বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? বৃষ্টিপাত 3 প্রকার, যথাক্রমে কি কি? যথা 1 হচ্ছে পরিচয় বৃষ্টি, 2 হচ্ছে শৈলক্ষীয় বৃষ্টি, আর 3 হচ্ছে ঘূর্ণবাত বৃষ্টি। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত? এটা হবে হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর রয়েছে, বায়ুর কোন স্তরে মেঘ সৃষ্টি হয়? এটা হবে ট্রোপোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন রয়েছে 10 নম্বর, বাষ্পীভবন কি? জল যখন বাষ্পে পরিণত হয় তাকে বাষ্পীভবন বলে। কোন সময় শিলাবৃষ্টি হয়? পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 12 নম্বর প্রশ্ন, যে বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেন গেজের সাহায্যে। নেক্সট প্রশ্ন বলছে ঘনীভবন কি? জলীয়বাষ্পের জলকণা পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো অনুবাদ ঢাল কাকে বলে? যে ঢাল বরাবর বায়ু নিচে নামে তাকে পর্বতের অনুবাদ ঢাল বলে। নেক্সট প্রশ্ন বলছে পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে? এটা হবে প্রতিবাদ ঢালে। বঙ্গোপসাগরের যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম কি? এটা হবে সাইক্লোন। এবার হচ্ছে প্রশ্নের মান 2 মার্কসের প্রশ্ন। একটা বলছে ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় কি কি নামে পরিচিত? 2 নম্বর প্রশ্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত কাকে বলে? 3 নম্বর প্রশ্ন বলছে যে প্রতিবাদ ঢাল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন শিশির কি? 5 নম্বর প্রশ্ন, কোন মেঘের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? এই মেঘের অপর নাম কি? 6 নম্বর প্রশ্ন শৈলক্ষীয় বৃষ্টিপাত কাকে বলে? আর 7 নম্বর প্রশ্ন বলছে সম্পৃক্ত বায়ু কাকে বলে। এরপর হচ্ছে দেখো প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন বলছে যে পরিচয় বৃষ্টিপাত কাকে বলে? 2 নম্বর প্রশ্ন বলছে শৈলক্ষীয় বৃষ্টিপাত কাকে বলে? 3 নম্বর প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন শিলাবৃষ্টি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন কুয়াশা কাকে বলে? 6 নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের সৃষ্টি হয়েছে কেন? 7 নম্বর প্রশ্ন মেঘ কিভাবে সৃষ্টি হয়? 8 নম্বর প্রশ্ন বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার? 9 নম্বর প্রশ্ন বলছে অধঃক্ষেপণ কাকে বলে। এরপর হচ্ছে প্রশ্নের মান 5 মার্কসের প্রশ্নটা কি রয়েছে? একটা বলছে বিভিন্ন প্রকার মেঘের সংক্ষিপ্ত পরিচয় দাও, বিভিন্ন প্রকার মেঘের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন শৈলক্ষীয় বৃষ্টিপাত কি? আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন বলছে যে ঘূর্ণ বৃষ্টি কিভাবে ঘটে।